নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা বোঝার জন্য আমরা এখানে কিছু স্টকের নাম দেখব। এই স্টকগুলো কোনো বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন নয়। প্রাইস টু বুক ভ্যালু একটা ভ্যালুয়েশন রেশিও। ভ্যালুয়েশন রেশিওর মাধ্যমে জানা যায় স্টকটা ওভার ভ্যালু না আন্ডার ভ্যালু। প্রাইস টু বুক ভ্যালু রেশিওর মাধ্যমে অ্যানালিসিস করা হয় কোম্পানির শেয়ার প্রাইসের সঙ্গে কোম্পানি বুক ভ্যালু পার শেয়ারের। এটা বোঝার জন্য কোম্পানিটা বুক ভ্যালু পার শেয়ারের থেকে কত গুণ প্রিমিয়ামে ট্রেড করছে বা কত গুণ ডিসকাউন্টে ট্রেড করছে। প্রাইস টু বুক ভ্যালু রেশিওকে আমরা পিবি রেশিও নামেও চিনি। প্রাইস টু বুক ভ্যালু রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস ডিভাইড বাই বুক ভ্যালু পার শেয়ার। কারেন্ট শেয়ার প্রাইস মানে কোম্পানির যেটা এখন শেয়ার প্রাইস চলছে। বুক ভ্যালু পার শেয়ার মানে কোম্পানির যে অ্যাসেট আছে সেটা থেকে কোম্পানির কাছে যে লায়াবিলিটি আছে সেগুলো পেমেন্ট করার পর যে টাকাটা শেয়ার হোল্ডারদের জন্য পড়ে থাকে সেটাকেই বুক ভ্যালু বলে। এটাকে যদি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে ডিভাইড করা হয় তখন আমরা বুক ভ্যালু পার শেয়ার পাই। বুক ভ্যালু পার শেয়ারের আরও অনেক নাম আছে, যেমন নেটওয়ার্থ, শেয়ার হোল্ডার ইকুইটি। একটা এক্সাম্পলের মাধ্যমে প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা বোঝা যাক। XYZ কোম্পানির কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 50 টাকা, টোটাল অ্যাসেট হচ্ছে 10 লাখ টাকা, টোটাল লায়াবিলিটিস হচ্ছে 6 লাখ টাকা, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 1 লাখ। তারপরে আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা বের করব। প্রথমে আমরা বুক ভ্যালু পার শেয়ার বের করব, কারণ প্রাইস টু বুক ভ্যালু রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস ডিভাইড বাই বুক ভ্যালু পার শেয়ার। যদি আমরা না বুক ভ্যালু পার শেয়ারটা বের করি প্রথমে, তাহলে আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ক্যালকুলেশন করতে পারবো না আর কি। বুক ভ্যালু পার শেয়ারের ফর্মুলা হচ্ছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস ডিভাইড বাই নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। এখানে অ্যাসেট হচ্ছে 10 লাখ টাকা, লায়াবিলিটিস হচ্ছে 6 লাখ টাকা এবং নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 1 লাখ, মানে বুক ভ্যালু পার শেয়ার হচ্ছে 4 টাকা। এবার আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ক্যালকুলেশন করব। এখানে কোম্পানিটার কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 50 টাকা এবং বুক ভ্যালু পার শেয়ার আমরা আগেই ক্যালকুলেশন করলাম, দেখলাম 4 টাকা। তার মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা 12.5 টাইমস। যদি কোনো ইনভেস্টর কোম্পানিটা ইনভেস্ট করতে চায়, প্রতি 1 টাকা বুক ভ্যালুর জন্য ইনভেস্টরকে 12.5 টাকা পে করতে হচ্ছে। প্রাইস টু বুক ভ্যালু রেশিও আর একটা ফর্মুলা হলো, যদি আমরা মার্কেট ক্যাপিটালাইজেশনকে যদি বুক ভ্যালু দিয়ে ডিভাইড করি তখন আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা পাবো আর কি। এখানে আমরা আগে দেখেছি কোম্পানিটার শেয়ার প্রাইস হচ্ছে 50 টাকা এবং নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দেখেছি 1 লাখ। মার্কেট ক্যাপিটালাইজেশনের ফর্মুলা হচ্ছে কোম্পানিটার যে কারেন্ট শেয়ার প্রাইস আছে সেটাকে যদি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে মাল্টিপ্লাইড করা হয় তখন আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন পাই আর কি। এখানে কোম্পানিটার কারেন্ট শেয়ার প্রাইস 50 টাকা এবং 1 লাখ হচ্ছে কোম্পানিটার নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। তার মানে কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 50 লাখ এবং টোটাল অ্যাসেট থেকে যদি আমরা টোটাল লায়াবিলিটিস বাদ দিই তখন আমরা কোম্পানিটা বুক ভ্যালু পাবো এবং কোম্পানিটা বুক ভ্যালু হচ্ছে 4 লাখ। যদি আমরা ডিভাইড করি তাহলে দেখতে পাবো 12.5 টাইমসই হচ্ছে। আমাদের প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ক্যালকুলেশন করতে হবে না। Skinner.in গিয়ে যদি আমরা রেশিও টেবিলটায় সার্চ করি তখন আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা পেয়ে যাব। প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা কিভাবে অ্যানালিসিস করতে হয় দেখা যাক এবার। প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ম্যানুফ্যাকচারিং, ইউটিলিটি, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, মাইনিং এইসব ইন্ডাস্ট্রিতে দেখা উচিত। এইসব ইন্ডাস্ট্রিগুলোতে কোম্পানিগুলোর কাছে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ক্যাশ, অ্যাসেট এগুলো বেশি থাকে, তাই এই কোম্পানিগুলোর ক্ষেত্রে বুক ভ্যালুটা কনসিডার করা হয় অ্যানালিসিস করার সময়। প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে কোম্পানির কাছে কি টাইপের অ্যাসেট আছে। অ্যাসেটটা অ্যাপ্রিসিয়েটিং নেচারের না ডিপ্রিসিয়েটিং নেচারের। ব্যাংকের কাছে সাধারণত গোল্ড, ইনভেস্টমেন্ট, ল্যান্ড থাকে, এগুলো খুব সহজেই লিকুইড করা যায় এবং এই অ্যাসেটগুলো অ্যাপ্রিসিয়েটিং নেচারের হয়। রিয়েল এস্টেট কোম্পানির কাছে সাধারণত ল্যান্ড থাকে, ল্যান্ডও চাইলে লিকুইড করা যায় এবং ল্যান্ডও অ্যাপ্রিসিয়েটিং নেচারের একটা অ্যাসেট। ইউটিলিটি কোম্পানি মানে স্টিল প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্ট, সিমেন্ট কোম্পানি এইসব কোম্পানিগুলোর কাছে সাধারণত মেশিনারি থাকে যেগুলো ডিপ্রিসিয়েটিং নেচারের হয়। এই সমস্ত অ্যাসেটগুলোর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। যখন আমরা প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ক্যালকুলেশন করব তখন এগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রাইস টু বুক ভ্যালু একটা ভ্যালুয়েশন রেশিও, আমরা আগেই জেনেছি। প্রাইস টু বুক ভ্যালু রেশিও একটা সাইকেলে চলে। এর 3টে রেঞ্জ আছে, লো রেঞ্জ, হাই রেঞ্জ, মিডিয়ান রেঞ্জ। যখন কোম্পানির শেয়ার প্রাইসটা মিডিয়ান রেঞ্জের ওপরে ট্রেড করে তখন শেয়ার প্রাইসটা ওভার ভ্যালুড হয়ে থাকে। যখন কোম্পানিটার শেয়ার প্রাইসটা মিডিয়ান রেঞ্জের নিচে ট্রেড করে থাকে তখন কোম্পানির শেয়ার প্রাইসটা আন্ডার ভ্যালু হয়ে থাকে। আমরা Skinner.in এর মাধ্যমে কোনো কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা এই 3টে রেঞ্জ চেক করতে পারি। এবার আমরা এক এক করে প্রাইস টু বুক ভ্যালু রেশিওগুলো দেখব। টাটা স্টিলের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 1.2। টাটা স্টিলের কারেন্ট শেয়ার প্রাইস অনুযায়ী প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 2.3। বেদান্তার মিডিয়াম প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 1.3। বেদান্তার কারেন্ট শেয়ার প্রাইস অনুযায়ী প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 5.2। JSW এনার্জি মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 1.6। কারেন্ট শেয়ার প্রাইস অনুযায়ী JSW প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 5.2। HDFC ব্যাংকের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 4.4। কারেন্ট বুক ভ্যালু হচ্ছে HDFC ব্যাংকের 2.7। তার মানে প্রাইস টু বুক ভ্যালু অনুযায়ী HDFC ব্যাংকটা এখন আন্ডার ভ্যালু। এবার আমরা কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা চেক করব। কোটাক মহিন্দ্রা ব্যাংকের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 4। এখন কোম্পানিটার কারেন্ট প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 2.8, মানে এই ব্যাংকটাও আন্ডার ভ্যালু। আইটি কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক ভ্যালু রেশিও সাধারণত হাই হয়ে থাকে, কারণ আইটি কোম্পানিগুলোতে ফিক্সড অ্যাসেটের পরিমাণ কম থাকে। কোম্পানির এমপ্লয়িরাই কোম্পানির কাছে অ্যাসেট, যেটা বুক ভ্যালু ক্যালকুলেশনের সময় কনসিডার করা হয় না, তাই আইটি কোম্পানিগুলোর অ্যানালিসিস করার সময় প্রাইস টু বুক ভ্যালু দেখা উচিত নয়। ইনপুট
ইনফোসিসের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 5.5, টিসিএস এর মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 9.3। কোনো কোম্পানি যদি ব্র্যান্ড ভ্যালুর উপর নির্ভর করে বা গভর্নমেন্ট লাইসেন্স রেগুলেশনের জন্য মনোপলি হয়ে থাকে কোম্পানিটা, তাহলে কোম্পানিটার প্রাইস টু বুক ভ্যালু রেশিও সবসময় বেশি হবে। এই টাইপের কোম্পানিগুলোকে আমরা যখন অ্যানালিসিস করব প্রাইস টু বুক ভ্যালু রেশিওটা ইগনোর করতে হবে, না হলে আমাদের সবসময় কোম্পানিটার স্টকটা এক্সপেন্সিভ বা ওভার ভ্যালুয়েশন লাগবে। যেমন পেজ ইন্ডাস্ট্রি, জকি আর কি যে ব্র্যান্ডটা আর কি ওন করে, এর মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও হচ্ছে 27.9। নেসলের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও 34.6, এশিয়ান পেন্টের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও 14.9, ক্রিসেলের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও 13.8, সিডিএসএল এর মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও 11.7, হিন্দুস্তান ইউনিলিভারের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু রেশিও 30.4।